ডাব্লিউ ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের ডেরিভেটিভ চ্যাপ্টারে কলাম ম্যাচিংয়ের যে অঙ্কগুলো ছিল সেগুলো সমস্ত অঙ্কগুলো করে দিয়েছি। আজ তোমাদের দেখো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সের অঙ্কগুলো করানো হবে। দেখো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটাতে কী বলেছে যে cos y ইকাল টু এক্স ইন্টু কস অফ এ প্লাস ওয়াই, এটা দেওয়া আছে। তো এখানে ডিআই বাই ডিএক্সের মানটা বের করতে হবে। তো তার জন্য ডিআই বাই ডিএক্সের মানটা বের করার জন্য যে যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো এখানে দেওয়া আছে। টোটাল 4টা স্টেপ এখানে দেওয়া আছে। তো এই 4টা স্টেপ যে দেওয়া আছে এগুলো সাজিয়ে দেওয়া নেই। কি বললাম? ডিআই বাই ডিএক্স বের করার জন্য যে স্টেপগুলো করতে হবে সেই স্টেপগুলো এখানে দেওয়া আছে, এবং এই যে স্টেপগুলো দেওয়া আছে এই স্টেপগুলো সাজানো নেই। তো আমাকে ডিআই বাই ডিএক্স বের করার জন্য যে যে স্টেপগুলো করতে হবে সেগুলো আমাকে সাজাতে হবে, যে প্রথম কোন স্টেপটা হবে, যে এইটা হবে না এটা হবে, তারপরে কোনটা হবে, তবে আমরা ডিআই বাই ডিএক্সের রেজাল্ট পাবো। তো দেখো ফার্স্ট দেখো ফাংশনটা কত আছে, কস অফ ওয়াই ইকাল টু এক্স ইন্টু কস অফ এ প্লাস ওয়াই। দেখো এখান থেকে ডিআই বাই ডিএক্স কী করে পাবো, দেখো স্টেপগুলো দেখো। প্রথমে কি করতে হবে, দেখো প্রথমে কি করেছি, দেখো এক্স ইকাল টু কস ওয়াই ডিভাইড বাই এ প্লাস ওয়াই, এটা হবে না এটা হবে না এটা হবে না এটা হবে। প্রথমে ডেরিভেটিভ এখানে করেনি, দেখো প্রথমে কি করছে, এক্সটাকে সেপারেট করছে। তো আমরা প্রথমে কি করব, এখানে এক্স সেপারেট করব। ফার্স্ট কাজ কি, এক্স ইকাল টু কস ওয়াই, এটা গুণ আছে এটার সঙ্গে, এটা এধারে আসলে কত হবে, ভাগ হবে, কস অফ এ প্লাস ওয়াই হবে। তো প্রথম স্টেপ কোনটা হবে তাহলে ফার্স্ট স্টেপ হবে এইটা। তাহলে প্রথম স্টেপ হবে, ফার্স্ট স্টেপ একটা হয়ে গেল। এটা হচ্ছে আমরা 1 নম্বর স্টেপটা করে নিলাম। প্রথমে হবে 1 নম্বর স্টেপ, তাহলে এটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এবার আমরা ডেরিভেটিভ করব। কার সাপেক্ষে ডেরিভেটিভ করব, দেখো এখানে এক্স আছে, এধারে ওয়াইয়ের ফাংশন আছে, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব। তো ওয়াইয়ের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে এখানে কত হবে বলো তো, ডিএক্স বাই ডিওয়াই, এখানে ডেরিভেটিভ করছি ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু ওয়াই, ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তো দেখো এখানে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ কোথায় করছে, দেখো দেখো এটাকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে নিচেরটা কত হবে, কস স্কয়ার এ প্লাস ওয়াই। দেখো কোথায় আছে, দেখো কস স্কয়ার এ প্লাস ওয়াই এই জায়গাটাতে আছে। দেখো এইটার যে ডেরিভেটিভ হবে ওয়াইয়ের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, আর ডেরিভেটিভের রেজাল্টটা দেখো কোথায় আছে বলো তো, 3 নম্বর অপশান আছে। আচ্ছা 3 নম্বর অপশানে কী আছে, দেখো এখানে যদি ওয়াইয়ের সাপেক্ষে করা হয় তাহলে কত হবে, ডিএক্স বাই ডিওয়াই সমান নিচেরটা স্কোয়ার কস স্কোয়ার এ প্লাস ওয়াই, এখানে কত হবে, কস অফ এ প্লাস ওয়াই ইন্টু কস ওয়াই ডেরিভেটিভ কত হবে, মাইনাস সাইন ওয়াই, মাইনাস কস ওয়াই স্থির থাকবে, কসের ডেরিভেটিভ কত হবে, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস সাইন অফ এ প্লাস ওয়াই। দেখো এই স্টেপটা কোথায় আছে দেখো। আচ্ছা ডিএক্স বাই ডিওয়াই আছে। আচ্ছা এখানে দেখো এখানে ডিওয়াই বাই ডিএক্স আসতেছে। তো দেখো একটা কথা বলে রাখি, এই যে 3 নম্বর অপশান, এর পরে আসবে 3 নম্বর অপশান। 3 নম্বর অপশান আছে ডিআই বাই ডিএক্স, কিন্তু আমাদের এখানে ডিএক্স বাই ডিআই বেরিয়েছে। তো সুতরাং এখানে কোশ্চিনটা একটু ভুল আছে, এখানে ডিআই বাই ডিএক্স হবে না, এখানে হবে ডিএক্স বাই ডিওয়াই। এখানে হবে ডিএক্স বাই ডিওয়াই হবে। কি বললাম, এই পজিশনটা তোমাদের ভুল আছে। এখানে তোমাদের কি আছে বইয়ে, ডিআই বাই ডিএক্স আছে, বাট তোমরা এটা ডিএক্স বাই ডিওয়াই হবে। প্রিন্টিং মিস্টেক আছে, ভুল আছে, ঠিক আছে। তো এবার কি হলো, দেখো এই স্টেপটা কোথায় আছে, এই স্টেপটা 3 নম্বরে আছে, তাহলে এইটা হচ্ছে 3 নম্বর অপশান। তাহলে আমাদের একের পরে কোনটা যাব, একের পরে যাব 3 নম্বর। ওকে, তাহলে আমাদের 3 নম্বর অপশান হয়ে গেল এটা। এবার চলে আসো এটাকে ক্যালকুলেশন করো। এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কি হবে দেখো, তাহলে এটাকে যদি একটু সিম্পলিফাই করা হয়, ডিএক্স বাই ডিওয়াই ইকাল টু কস স্কোয়ার এ প্লাস ওয়াই। আচ্ছা এখানে দেখো, এখানে একটু লক্ষ্য করো, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি কত হবে, সাইন অফ এ, এটা হচ্ছে এ, সাইন অফ এ মাইনাস বি।
দেখো ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে কত হবে সাইন এ বাই কস স্কোয়ার এ প্লাস ওয়াই। দেখো এটা কোথায় আছে দেখো। আচ্ছা এই স্টেপটা কোথায় আছে দেখো, এই জায়গাটা আছে, ডিএক্স বাই ডিওয়াই সমান সাইন অফ এ প্লাস ওয়াই মাইনাস ওয়াই আছে। তাহলে এখানে কত নম্বর স্টেপ করলাম, 2 নম্বর স্টেপ আমরা করে নিলাম। এখানে এখানে কত নম্বর স্টেপ করলাম, 2 নম্বর স্টেপ করে নিলাম। তাহলে এটা আমাদের হয়ে গেল 2 নম্বর স্টেপ। আর একটাই পড়েছে, লাস্ট হবে এটা। আচ্ছা ডিআই বাই ডিএক্স কী করে পাবো, দেখো এখানটাতে দেখো এটাকে উল্টি দিয়েছে, এটা ডিএক্স বাই ডিআই আছে, তাহলে এটাকে উল্টালে কত হবে, ডিআই বাই ডিএক্স সমান কত হবে, কস স্কোয়ার এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই সাইন এ। আচ্ছা এটা কত নম্বর, এটা 4 নম্বর। দেখো এটা হচ্ছে 4 নম্বর। দেখো সে স্টেপ করে দিলাম। তাহলে আমার কি হচ্ছে, প্রথমে 1 নম্বর আসতিছে, প্রথমে 1 আসতিছে, 1-এর পরে কি আসতিছে 3 নম্বর অপশান, 3 নম্বর অপশান, 3-এর পরে কত আসতিছে 2 নম্বর অপশান, 2-এর পরে কত আসতিছে 4 নম্বর অপশান। তাহলে অ্যান্সার দেখো কোথায় আছে, 1 3 2 আইভি, 1 3 2 আইভি। তাহলে কত হবে, অপশান ডি হবে। কতটা হবে, অপশান ডি। ঠিক আছে, তো কি করলাম, প্রথম স্টেপটা আমাদের কত নম্বর হবে, 1 নম্বর হবে। 1 নম্বর অফ কী করেছে, এখানে এক্সটাকে সেপারেট করেছি, এক্স ইকাল টু এটা করেছে, এটার পরে কি করেছে, এটাকে আমরা 3 নম্বরে যাবে, এটাকে আমরা ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করছি। এবং এখানে কোশ্চেনটা ভুল আছে, তোমাদের বলেছি যে এখানে ডিআই বাই ডিএক্স হবে না, ডিএক্স বাই ডিআই হবে। আচ্ছা এটাকে ডেরিভেটিভ করছে এক্সের সাপেক্ষে, তো ভাগের ফর্ম এখানে লাগিয়েছে। এরপরে কী করেছে, এটাকে জাস্ট ক্যালকুলেশন করেছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এই সূত্রে লাগাচ্ছে। তাহলে 2 নম্বর অপশান আছে, 2 নম্বর অপশানটাকে উল্টি দিয়ে আমরা এখানে ডিএক্স বাই ডিআই বেরিয়েছিল, এটাকে লৌটালে কত হবে, ডিআই বাই ডিএক্স। তো সুতরাং আমরা অপশানটি পেয়ে গেলাম। নেক্সট চলে আসো, নেক্সট দুয়েরটা দেখো, দুয়েরটা কী বলেছে, দুয়েরটা বলেছে যে ওয়াই টু দি পাওয়ার এক্স ইকাল টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স যদি হয়, তবে ডিআই বাই ডিএক্সের রেজাল্ট বের করতে হবে। এবং ডিআই বাই ডিএক্সের রেজাল্ট বের করার জন্য যে যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো এখানে দেওয়া আছে। কি বললাম, এখানে এখানে ওয়াই টু দি পাওয়ার এক্স ইকাল টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স দেওয়া আছে, এখান থেকে ডিআই বাই ডিএক্স বের করতে হবে। তো ডিআই বাই ডিএক্স বের করার জন্য যেগুলো স্টেপগুলো করতে হবে সেই স্টেপগুলো দেওয়া আছে এখানে, এবং স্টেপগুলো সাজানো নেই, আমাদের সেই স্টেপগুলোকে সাজাতে হবে, যে কার পর কোনটা করলে, কোন স্টেপটা করলে আমরা ডিআই বাই ডিএক্সের রেজাল্টটা এখানে পাবো। তো দেখো এখানে দেখো, এখানে কোশ্চেনটা কী বলেছে, ওয়াই টু দি পাওয়ার এক্স ইকাল টু ওয়াই টু দি পাওয়ার এক্স ইকাল টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স, এই কোশ্চেনটা দেওয়া আছে। তো আমরা কি এখানে প্রথমে ডিআই বাই ডিএক্স বের করতে পারবো, ডাইরেক্ট ডেরিভেটিভ এখানে লাগাতে পারবো না। তো এইটার আমরা ডিআই বাই ডিএক্স বের করতে হলে, ডেরিভেটিভ করতে হলে, দেখো এখানে কি আছে, ফাংশনের মাথায় ফাংশন আছে, ই টু দি পাওয়ার ফাংশন আছে। তো ডাইরেক্ট আমরা এটাকে ডেরিভেটিভ করতে পারবো না। তো তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে আমি কি বলছিলাম, ফাংশনের মাথায় ফাংশন থাকলে প্রথমে আমাদের লগ নিতে হবে। তো প্রথমে লগ নাও, তার লগ নিলে কত হবে, টেকিং লগ বোথ সাইড, টেকিং লগ বোথ সাইড, উভয় পক্ষে আমরা লগ নিচ্ছি, তার লগ নিলে কত হবে, লগ অফ ওয়াই টু দি পাওয়ার এক্স ইকাল টু লগ অফ ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস সিক্স। তাহলে এখানে দেখো কোনটা আছে, এরকম স্টেপ এখানে আছে কি না দেখো, দেখো লগ দিয়ে কোনো স্টেপ আছে। আচ্ছা এইখানে দেখো এক্স ইন্টু লগ ওয়াই আছে। আচ্ছা দেখো এই পাওয়ারটা কী আসবে, লগের ক্ষেত্রে সামনে চলে আসবে, এক্স ইন্টু লগ ওয়াই ইকাল টু ওয়াই মাইনাস এক্স ইন্টু লগই হবে, পাওয়ার আছে এটা সামনে চলে আসবে ইন্টু লগই। আচ্ছা লগির মান কত হয়, 1 হয়, তাহলে ওয়াই মাইনাস এক্স ইন্টু 1 হবে। দেখো এইবার দেখো 1 নম্বর স্টেপে এইটা আছে, ফার্স্ট স্টেপ এটাই আছে, এক্স ইন্টু লগ ওয়াই সমান ওয়াই মাইনাস এক্স, দেখো এখানে চলে আসছে। তো প্রথম স্টেপ আমরা পেয়ে গেলাম, তো এইটা হচ্ছে 1 নম্বর স্টেপ। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাকে লগ নিতে হবে। তো লগ নেওয়া অপশানটা কোনখানে আছে, 1 নম্বর আছে। তো প্রথমেই কী করতে হবে, 1 নম্বর অপশানটা আসবে, ডিআই বাই ডিএক্স বের করতে হলে প্রথমেই লগ নিতে হবে, এবং লগ নেওয়ার অপশানটা কোথায় আছে, 1 নম্বরে আছে। এবার চলে আসো, লগ নিয়েছি, এবার ডেরিভেটিভ করব। আচ্ছা এবার চলে আসো, ডেরিভেটিভ কোথায় আছে দেখো তো। আচ্ছা এই অপশানটা হয়ে গেল, 1 নম্বরটা করে নিলাম। এরপরে কোনটা হবে দেখো, এরপরে
উভয় পক্ষে ডেরিভেটিভ করবো এক্সের সাপেক্ষে। আচ্ছা দেখো এইখানটা দেখো উভয় পক্ষে ডেরিভেটিভ করেছে 3 নম্বর অপশানে, তাহলে উভয় পক্ষে ডেরিভেটিভ চালা ddx অফ x ইন্টু লগ ওয়াই ইকাল টু ddx অফ y মাইনাস এক্স। দেখো এইখানটাতে আছে 3 নম্বর অপশানে আছে, তো এরপরে কি হবে 3 নম্বর অপশানটা এরপরে আসবে, তাহলে এইটা হচ্ছে 3 নম্বর অপশান, উভয় পক্ষে লগ নিলাম। দেখো এটা হচ্ছে 3 নম্বর অপশান, একের পরে কোনটা আসবে 3 নম্বর অপশান, তাহলে এটাও হয়ে গেল আমাদের। আচ্ছা এবার আমরা ডেরিভেটিভ করব, উভয় পক্ষে ডেরিভেটিভ করো এক্সের সাপেক্ষে, তাহলে ডেরিভেটিভ করলে কী হবে, তাহলে এক্স ইন্টু লগ আই ডেরিভেটিভ কত হবে 1/y, ওয়াই এর ডেরিভেটিভ কত হবে dy/dx প্লাস লগ ওয়াই স্থির থাকবে ইন্টু এক্সের ডেরিভেটিভ কত হবে 1 হবে সমান, এখানে ডেরিভেটিভ করলে কত হবে dy/dx মাইনাস dx/dx কত হয় 1 হয়। দেখো এরকম স্টেপ কোথায় আছে, দেখো এরকম স্টেপ কি কোথাও আছে, দেখো এটাকে ডেরিভেটিভ করলে তার স্টেপটা এর পরে স্টেপ কোনটা হওয়া উচিত, দেখো এইটা দেখো এইখানটাতে আছে, দেখো x/y এটা গুণ করলে কত হবে x/y dy/dx, দেখো x/y dy/dx প্লাস লগ ওয়াই সমান dy/dx মাইনাস 1, দেখো এখানে আছে, তাহলে এরপরে কত হবে ভি দুটাই, এরপরে স্টেপ কত হবে ভি দুটাই, এইটা হচ্ছে এরপরে স্টেপ ভি দুটোই, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা এর পরের স্টেপ হবে এইটা, এর পরের স্টেপ কেন হবে এটা, কারণ এখান থেকে dy/dx কমন নিয়েছে, ডেরিভেটিভ করার পর dy/dx এখানে কমন নিয়েছে, তাহলে dy/dx কমন নিয়ে নাও, এখান থেকে যদি dy/dx কমন নিয়ে নিই, dy/dx যদি কমন নিই তাহলে আচ্ছা এটাকে আমি ওই ধারে নিয়ে যাচ্ছি, তাহলে dy/dx কমন নিলে 1, এটা ওদিকে গেলে কত হবে মাইনাস x/y সমান, আর এটা এধারে আসবে কত হবে 1 প্লাস লগ ওয়াই। তো দেখো dy/dx জাস্ট আমি এখানে কমন নিয়েছি, তাহলে এটা কত নম্বর অপশানে আছে এইখানটাতে আছে, দেখো আইভি অপশানে আছে, আইভি অপশানে, তাহলে আইভি অপশানটা হয়ে গেল। আচ্ছা এরপরে কি আছে দেখো, এর পরের স্টেপ কোনটা হবে, এই তিনটের মধ্যে এর পরের স্টেপ যে কোনো একটা হবে। আচ্ছা দেখো আচ্ছা এটা 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 গুণ আছে, আচ্ছা এর পরের স্টেপ এইটা হবে, কেন বলো তো, এর পরের স্টেপ দেখো dy/dx সমান লগ ইউআই ডিভাইড বাই 1 মাইনাস xy আছে, দেখো এখানে ভাগ করেছে, দেখো dy/dxকে যদি করা হয় অর dy/dx সমান এটা বাই এটা হবে, তাহলে এটা মানে কত 1 প্লাস লগ ওয়াই হবে। আচ্ছা 1 মানে কত, 1কে লিখতে পারি লগ ই বলে লিখতে পারি, 1কে লগ এর মান 1 হয় প্লাস লগ ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস x/y। আচ্ছা এটা কি আছে, আচ্ছা এটা নেই, এটা লগ ইউআই আছে, দেখো এই স্টেপটাই হবে এরপরে, তাহলে এটাকে যদি একটু ক্যালকুলেশন করি dy/dx, আচ্ছা লগ এম প্লাস লগ এন, লগ এম এন হবে ডিভাইডেড বাই 1 মাইনাস x/y, দেখো এই স্টেপটা চলে আসছে ভিআই, তাহলে এর পরের স্টেপ হবে ভিআই, এর পরের স্টেপ হবে ভিআই, তাহলে এই স্টেপটা হবে। তো দেখো এই স্টেপটার পরে কোনটা হবে, এটার পর হয় এটা হবে, না হলে এটা হবে, দেখো এটা হওয়ার কি চান্স আছে, দেখো এটাকে যদি ক্যালকুলেশন করা হয় নিচে লসাগু ওয়াই হবে, ওয়াইটা উল্টে যাবে, উল্টে গিয়ে এখানে ওয়াই আসবে, দেখো এখানে আছে, এবং এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কত হবে ওয়াই মাইনাস এক্স হবে, দেখো ওয়াই মাইনাস এক্স আছে, তাহলে এটাকে ক্যালকুলেশন করবো, দেখো এটা ক্যালকুলেশন করলে কত হবে dy/dx সমান নিচে লসাগু কত হবে ওয়াই হবে, আচ্ছা ওয়াই হলে কত হবে এখানে ওয়াই মাইনাস এক্স হবে, ভগ্নাংশের যোগ বিয়োগ করলে ওয়াই মাইনাস এক্স হবে বাই ওয়াই, ওয়াইটা উল্টে যাবে, ওয়াইটা উল্টে গিয়ে এখানে আসবে ওয়াই ইন্টু লগ ইউআই হবে। তো দেখো এইখানে আছে 2 নম্বর অপশান আছে, তো ওয়াই ইন্টু লগ এখানে ইউআই আসবে লগ ইউআই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স, এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে এখানে ওয়াই গুণ হবে ওয়াই মাইনাস এক্স, আর নিচের ওয়াইটা উপরে উঠে গেছে, তো এটা কোথায় আছে, এটা 2 নম্বরে আছে, তো এর পরে অপশান হবে 2 আসবে। তো দেখো আমাদের এটা চলে এলো। আচ্ছা আর একটা স্টেপ আছে, এরপরে স্টেপ কত হবে ভি হবে, আচ্ছা ভি এটা দেখো কি আছে dy/dx সমান
লগ ইউআই ডিভাইড বাই লগ ওয়াই ডিভাইড বাই 1 ডিভাইডেড বাই লগ ইউআই আছে। তো দেখো এটা কি আমাদের আসবে? দেখো এই অপশান থেকে এই লাস্টের অপশান কি আসার চান্স আছে? আছে। একটু লক্ষ্য করে দেখো, এইখানে যে ডিআই বাই ডিএক্সের যে রেজাল্টটা বেরিয়েছে, এখানে কোনো এক্স নেই, এক্সের টার্ম নেই। তাহলে এখান থেকে যদি এক্সকে আমরা যে কোনো প্রকারে হাঁটিয়ে দিই, তাহলে দেখবে আমরা এই রেজাল্টটা পেয়ে যাব। আর এই রেজাল্টটা যদি পেয়ে যাই, এটাকে লৌটি দিলে এই ধারে এটা পেয়ে যাবো, এটা সমান এটা পেয়ে যাবো। তাহলে দেখো এইটাকে আমরা এক্স এলিমিনেট করবো, এই টার্মটা থেকে আমরা এক্সকে হাঁটানোর চেষ্টা করবো। দেখো কীভাবে করছি। এবার কি হবে? ডিআই বাই ডিএক্স সমান, তাহলে এখানে হবে ডিআই বাই ডিএক্স সমান ওয়াই ইন্টু লগ ইউআই, ওয়াই ইন্টু লগ ইউআই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস, আমরা এক্সকে হাঁটাবো। আচ্ছা এক্স কত? দেখো এক্সকে আমরা ওয়াইয়ের আকারে লিখবো। আচ্ছা আমরা যদি এক্স বের করি, দেখো এই টার্মটা থেকে আমরা এক্স বের করতেছি, মানে এইখানটা থেকে। এখান থেকে যদি আমরা এক্স বের করি, তাহলে এক্স কত হবে দেখো তো। এখান থেকে করতেছি, দেখো এক্সের মানটা বের করতেছি। দেখো তাহলে কত হবে? এই এক্সটা এধারে আসলে কত হবে? এক্স যদি কমন নিয়ে নিই, তাহলে কত হবে? লগ ওয়াই প্লাস 1। তাহলে কত হবে? লগ ওয়াই প্লাস 1 ইকাল টু, এখানে কত হবে? ওয়াই হবে। তাহলে এক্স ইকাল টু কত হবে? ওয়াই বাই লগ ওয়াই। আচ্ছা এই 1কে লিখতে পারি লগ ই, লগ ই লিখলাম, সমান ওয়াই বাই, আচ্ছা লগ এম প্লাস লগ এন কত হয়? লগ এম এন, লগ এম এন। তাহলে কত হবে? লগ ইউআই হবে। তাহলে এক্সের মান কত বাড়াইছে? ওয়াই বাই লগ ইউআই আছে, তাহলে এখানটায় বসাবো। এক্সের মান কত বসাবো? ওয়াই বাই লগ ইউআই বসাবো, সমান। আচ্ছা এখান থেকে ওয়াই কমন নেবো, এখান থেকে ওয়াই কমন নিব, তাহলে ওয়াই কমন নিলে কত হবে? ওয়াই ওয়াই কেটে যাবে, আর এখানে ওয়াই কমন নিলে কত হবে? 1 মাইনাস 1 বাই লগ ইউআই সমান। আচ্ছা এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কত হবে? দেখো এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে লগ ইউআই হবে লসাগু। তাহলে এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কত হবে? লগ ইউআই। আচ্ছা এখানে লসাগু হবে লগ ইউআই, লগ ইউআই, এটার সঙ্গে এটা গুণ হবে -1, আর উপরে কত আছে? লগ ইউআই আছে। দেখো এই জাস্ট নিচেরটা আমরা লসাগু ভগ্নাংশে যোগ বিয়োগ করেছি, এইটা আসছে দেখো, সমান। আচ্ছা এবার দেখো এখানে কত আছে? ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু লগ ইউআই। দেখো লগ ইউআই উপরটা পড়ে গেছে, নিচে আছে লগ ওয়াই বাই লগ ইউআই আছে। আচ্ছা নিচেরটা আমাদের পড়ে গেছে, শুধু এই জায়গাটা আমাদের পড়েনি। তাহলে এই জায়গাটা দেখো কী হবে? লগ ইউআই ডিভাইডেড বাই, এখানে দেখো এই 1কে লিখতে পারি লগ ই বলে। তাহলে দেখো লগ এম মাইনাস লগ এন কত হয়? লগ এম বাই এন, এম বাই এন, এখানে এম বলতে ইউআই, এখানে এন বলতে ই, ডিভাইডেড বাই লগ ইউআই। তাহলে এখানে ই কেটে দিবে, সমান কত হবে? লগ ইউআই ডিভাইডেড বাই লগ ওয়াই ডিভাইডেড বাই লগ ইউআই। দেখো এটা চলে আসছে, ডিআই বাই ডিএক্স ইকাল টু লগ ইউআই ডিভাইড বাই লগ ওয়াই বাই লগ ইউআই। অর তাহলে এখানে কত হচ্ছে? ডিআই বাই ডিএক্স সমান, এটা আসতেছে লগ ইউআই ডিভাইডেড বাই লগ ওয়াই ডিভাইডেড বাই লগ ইউআই সমান। আচ্ছা এটা ভাগ আকার আছে, এটা উল্টে যাবে, উল্টে গেলে কত হবে? এখানে এইটা উপরে চলে যাবে, আর অলরেডি উপরে কি আছে? লগ ইউআই আছে, আর এটা উল্টে গেলে এটাও লগ ইউআই আছে, তাহলে এটা উল্টে গিয়ে কী হবে? লগ ইউআই স্কোয়ার হবে। এইটা কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে, এবং এটা কী আছে? সেম আছে, তাহলে লগ ইউআই স্কোয়ার হয়ে যাবে, আর নিচে কত থাকবে? লগ ওয়াই। দেখো এই স্টেপটাই আছে। তাহলে ডিআই বাই ডিএক্স সমান এত বাই এত, এটাকে লৌটালে আমাদের এটা পেয়ে যাব। তাহলে এটা কত নম্বর হবে? ভি নম্বর, ভি অপশান এইটা আছে। তাহলে এটা কত আছে? ভি অপশান। তাহলে চলে আসো, অ্যান্সার কি পাচ্ছি দেখো, অ্যান্সার লিখতেছি এবার। তাহলে প্রথম স্টেপ কত হচ্ছে? প্রথম স্টেপ 1 নম্বর হবে, ফার্স্ট স্টেপ হবে 1 নম্বর। সেকেন্ড স্টেপ কী হবে? 3 নম্বর। একের পরে কোনটা আসবে? 3 আসবে। 3-এর পর কী হবে? ভিআইআই। তারপরে কী হবে? আইভি। আইভি এর কত হবে? ভিআই।
ভি আইয়ের পর কত হবে 2 হবে, 2 এর পরে কত আসবে, 2 এর পরে ভি আসবে। দেখো এরকমভাবে আমরা যদি অ্যারেঞ্জ করি একের পরে 3, 3-এর পরে ভি দুটো আই ভি ভি আই 2 ভি, এইভাবে যদি অ্যারেঞ্জ করি তবেই আমরা ডিআই বাই ডিএক্সের রেজাল্ট আমরা পাবো। এবার চলে আসো অ্যান্সার, চলে আসো অ্যান্সার দেখো কোনটা হবে। আচ্ছা কোথায় কোথায় আছে অ্যান্সারটা দেখো, 1 আছে, 3 আছে, ভি দুটো আই ভি, আচ্ছা আই ভি এর পর আই ভি, আচ্ছা দেখো কোনো অপশানই পড়ছে না এখানে আমাদের। আচ্ছা বইয়ের উত্তর কত আছে এটা একটু দেখে নাও বইয়ের উত্তরটা। আচ্ছা আচ্ছা বই এটা অপশান বি আছে, অপশান বি অ্যান্সার দেওয়া আছে। দেখো অপশান বিতে কী দেওয়া আছে, 1, 3, ভি দুটো আই ভি লাস্টে ভি। আচ্ছা এইখানে অপশান বিতে পড়ছে না আমাদের, এই জায়গাটাতে পড়ছে না। তো দেখো আমাদের কিন্তু এইভাবেই করতে হচ্ছে, আমাদের আইভি এর পর কিন্তু ভিআই আসতেছে, কিন্তু অপশান বিতে দেওয়া আছে, বি যেহেতু উত্তর, বিতে দেওয়া আছে আইভি এর পর 2 আছে, 2 এর পর আইভি আছে। এইখানে বইয়ে কী দেওয়া আছে বলো তো, এই জায়গাটায় বইয়ে এইখানটা 2 আছে, তারপরে আছে ভিআই, এইখানটা একটু উল্টানো আছে বইয়ে। আচ্ছা একটু দেখে নাও, আইভি এর পর 2 আসতেছে। আচ্ছা আইভি এর পর 2 কি আসার চান্স আছে? আচ্ছা এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু এটাই আসবে, এটাকে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি তারপর এটাকে বাই আছে, গুণ আছে, ওদিকে আসলে বাই হচ্ছে, তো এটাই আসবে, আইভি এর পর কিন্তু ভিআই আসবে, 2 কখনোই আসবে নি। আচ্ছা 2 আসতে পারে যদি এখানে স্টেপ জাম্প দিয়ে ক্যালকুলেশন করি, আইভি এর পর এটা আসতে পারে যদি এখানে আমরা ক্যালকুলেশন করে কণাকণি গুণ করি তখন আসবে। এবং এটা থেকে 2 এর পর ভিআই কি আসবে, যেটা বইয়ে বি অপশান দেওয়া আছে, 2 এর পর ভি আসতে হলে লব হরকে ওয়াই দিয়ে ভাগ করছে, হ্যাঁ আসতে পারে। বাট আমাদের দেখো আমাদের কিন্তু আইভি এর পর কিন্তু ভিআইটা বেস্ট হচ্ছে ক্যালকুলেশন করতে, ঠিক আছে? তো তোমাদের এইটাই কিন্তু অ্যান্সার হবে, প্রপার অ্যান্সার। বাট এটাও হতে পারে, ঠিক আছে? তো যেহেতু বইয়ে বি অপশান দেওয়া আছে এবং বি অপশানের যে ইগুলো আছে প্রথমেরগুলো কিন্তু পড়ে যাচ্ছে, শুধু এই জায়গাটা পড়ছে না, তো তোমরা বি অপশানই এখানে অ্যান্সার লিখে আসবে। যদিও এখানটা তোমাদের মিসম্যাচ হচ্ছে, তাহলে অ্যান্সার কী হবে, অপশান বি দিয়ে দিচ্ছি আমি, অপশান বি। দেখো অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু এইটা। এবার এখানটায় একটু লৌটিয়েছে, এটা করলেও কিন্তু আসবে অ্যান্সার, যে এটার পর একদম এখানে আসা যাবে, ক্যালকুলেশন করে কণাকণি গুণ করে এটা আসা যাবে, এবং 2 এর পর ভিআইও আসা যাবে, এখানে ওয়াই দিয়ে ভাগ করলে এটাতে কিন্তু আসা যাবে। দেখবে ওয়াই দিয়ে ভাগ করলে দেখবে এখানে ওয়াই নেই, ওয়াই দিয়ে ভাগ করলে 1 - xy আসবে, তো 2 এর পরে এখানে এখানে আসা যাবে, তারপরে এখান থেকে এক্স এলিমিনেট করলে এটা আসা যাবে। তো যেহেতু প্রথমে টার্মগুলোর অ্যান্সার পড়ে গেছে, তো তোমরা অপশান বি দিয়ে আসবে এখানে। এরপরে দেখো, এরপরে 3-এর দাগেরটা দেখো, 3-এর দাগাতে কী বলেছে, এফ এক্স ইকাল টু এ প্লাস এক্স ডিভাইড বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স প্লাস কস এক্স। তো এখান থেকে এফ ড্যাশ জিরোর মান বের করতে হবে। তো এফ ড্যাশ জিরোর মান বের করার জন্য যে যে স্টেপগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে, এবার আমরা সাজাবো সেগুলোকে। তো দেখো কার মান বের করতে হবে, এফ ড্যাশ জিরো বের করতে হবে। আচ্ছা এফ ড্যাশ জিরো কী করে বের করব, আগে আমরা এফ ড্যাশ এক্স বের করব, আগে আমরা এফ ড্যাশ এক্স বের করব, সেই এফ ড্যাশ এক্সে কী করব, জিরো পুট করব আমরা। ওকে কি বললাম, এটা হচ্ছে এফ এক্স, এই এফ এক্সে আমরা এফ ড্যাশ এক্স বের করব এফ এক্স থেকে, সেই এফ ড্যাশ এক্সে কী করবো আমরা, জিরো পুট করে দেবো, তবেই আমরা এফ ড্যাশ জিরো পাবো। তো দেখো এখানে দেখো এফ ড্যাশ এক্স কী করে পাবো, এখানে ফাংশনটা কত আছে দেখো, এফ এক্স ইকাল টু এ প্লাস এক্স ডিভাইডেড বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স প্লাস কস এক্স আছে। তো ফার্স্ট আমরা এই স্টেপটা করবো যে এফ ড্যাশ এক্স বের করবো,
সেই এফ ড্যাশ এক্সে কী পুট করবো, জিরো পুট করে দেবো, তবেই আমরা এফ ড্যাশ জিরো পাবো। তো এইটা আমরা করার জন্য এফ ড্যাশ এক্স বের করার জন্য কি করব দেখো। তো এখানে এফ ড্যাশ এক্স বের করতে হলে ডাইরেক্ট আমরা এফ ড্যাশ এক্স বের করতে পারবো না, কারণ দেখো ফাংশনটা কী আছে দেখো, এফ এক্স ইকাল টু এ প্লাস এক্স ডিভাইড বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স। তো ফাংশনের মাথায় ফাংশনের পাওয়ার আছে, ফাংশনের মাথায় ফাংশন পাওয়ার আছে। তো এক্ষেত্রে আমরা ডাইরেক্ট করতে পারবো না। এরকম টাইপের থাকলে কি করতাম, আমরাকে একটা ইউ ধরে নিতাম, এটাকে আমরা ভি ধরে নিতাম। তো এটাকে আমরা কি ধরবো, ফার্স্ট স্টেপ হচ্ছে এটাকে আমরা ইউ ধরবো, আর সেই এখানে এটাকে আমরা ভি ধরে নিব। অন্য কিছু ধরা যেতে পারে, যে এটাকে পি এটাকে কিউ ধরা যেতে পারে। এবার বইয়ে দেখো, বইয়ে কী আছে স্টেপগুলো দেখো, কোনটা কি করতে হবে বলো। প্রথম স্টেপ হচ্ছে আমাদেরকে এটাকে ইউ ধরতে হবে, এটাকে ভি ধরতে হবে। তো সেটা কোথায় আছে দেখো, আচ্ছা এখান থেকে এইটা দেখো 2 নম্বর স্টেপ দেখো। 2 নম্বর স্টেপে কি আছে, যে একটাকে ইউ ধরছে, এখানে বইয়ে যেহেতু এখানে ইউ দিয়েছে এখানে ভি দিয়েছে, সেই জন্য আমরা ইউ ভি ধরলাম, এখানে আমরা পি কিউ ধরতে পারতাম। তাহলে ফার্স্ট স্টেপ এটাই, এটাকে আমরা ইউ ধরবো একটাকে, আর এটাকে ভি ধরবো, যেটা হচ্ছে এইখানে আছে দেখো 2 নম্বর অপশানে আছে দেখো। তাহলে ফার্স্ট স্টেপ হবে 2 নম্বর অপশান প্রথমে আসবে। প্রথমে কি আসবে, প্রথমে আসবে 2 নম্বর অপশান আসবে। এরপরে দেখো, তাহলে ইউ ধরলাম, এরপরে কি করব, এটাকে আলাদাভাবে ডেরিভেটিভ করব, এটাকে আমরা আলাদাভাবে ডেরিভেটিভ করব। তাহলে কি বের করতে হবে, এরপরে বের করতে হবে ডিইউ বাই ডিএক্স বের করতে হবে, আরেকটা হচ্ছে ডিভি বাই ডিএক্স আমাদের বের করতে হবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপের কাজ। তো এটা দেখো কোথায় আছে, ডিইউ বাই ডিএক্স এবং ডিভি বাই ডিএক্স বের করতে হবে। এটা হচ্ছে দেখো এখানে কি আছে, দেখো এইখানে 4 নম্বর অপশান আছে। 4 নম্বর অপশানে কি আছে, ডিইউ বাই ডিএক্স এবং ডিভি বাই ডিএক্স নির্ণয় করতে হবে। 4 নম্বর অপশান আছে দেখো। তাহলে এরপরে হবে 4 নম্বর, 2 এর পরে কত হবে 4 নম্বর। এবার চলে আসো, ডিইউ বাই ডিএক্স বেরিয়ে গেল, ডিভি বাই ডিএক্স বেরিয়ে গেল। এবার এইটা আমরা এখানে পুট করে দেবো। অতএব এফ ড্যাশ এক্স কী হবে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এটার ডেরিভেটিভ মানে ইউ ডেরিভেটিভ বসাবো, এখানে ডিইউ বাই ডিএক্সের মানটা বসাবো, প্লাস ডিভি বাই ডিএক্সের মানটা এখানে বসাবো। তো দেখো ওটা কোথায় আছে দেখো, ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স কোথায় আছে, এইখানটাতে আছে দেখো। তো এর পরের স্টেপ কত হবে, 1 নম্বর স্টেপে হবে। আচ্ছা এটা হয়ে গেল। আর একটাই পড়ে আছে 3 নম্বর অপশান। আমি কি বলছি, এফ ড্যাশ এক্স বেরিয়ে যাওয়ার পর এক্স ইকাল টু কী পুট করে দেবো, এখানে 0 পুট করে দেবো। এখানে আমরা এক্সের জায়গায় কত পুট করে দেবো, 0 পুট করে দিলে আমরা এফ ড্যাশ এক্সের মান পেয়ে যাব। সেটা কোথায় আছে দেখো, সেটা 3 নম্বর অপশান আছে। তো এরপরে হবে 3 নম্বর অপশান। দেখো উত্তর দেখো কোথায় আছে, প্রথমে 2 IV 1 3 অপশান বি। কোনটা হবে, অপশান বি। ঠিক আছে, আচ্ছা তাহলে 3-এরটাও আমি করে দিলাম। তো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সের টোটাল কটা অঙ্ক, 3টে অঙ্ক ছিল, 3টে অঙ্ক আমি করে দিলাম। আজ এ পর্যন্তই। তোমাদের যদি কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।